আসসালামু আলাইকুম। আমি স্মৃতি আক্তার। আমি এখন কেন্দ্রীয় শহীদ মিনারে। দেখতে পাচ্ছি চারদিকে নানা রকম মানুষ। রাত ১২টার ১ মিনিটে যখন আমাদের প্রধানমন্ত্রী আসে তারপর থেকেই ঢোল পড়েছে। সবার হাতে লাল 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 ফুলের ডালা এবং মানুষের শরীরে সাদা কালো পোশাক এবং মানুষ তারা হচ্ছে পতাকা অনেকের হাতে দেখতে পাচ্ছি আমরা। মানুষ তাদের কাছে জানতে চাইবো আসলে তাদের অনুভূতি কি। চলুন তাহলে জেনে নেই। চলুন আচ্ছা, আপনি যে আসছেন এখানে আপনার অনুভূতিটা কি? ২১শে ফেব্রুয়ারি নিয়ে আসলে আপনার কিরকম অনুভূতি হচ্ছে সেটা যদি একটু বলতেন। এটা আসলেই আমাদের অনেক গর্বের বিষয়, আমাদের অহংকার ২১। আমরা আজকে যে ভাষায় কথা বলি, ভাষা সৈনিকরা যদি তাদের জীবনটা না দিত তাহলে আমরা আসলে এই সুন্দর মধুর ভাষাটা পাইতাম না। এর জন্য আসলে আজকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। এখানে এসেছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ ভাইয়া আপনাকে। জি, জি, দেখতে পাচ্ছেন একজন ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম যে ওনার মতামত উনি কি বলেছে, ওনার মনের অনুভূতিটা বলেছে। এখন আমরা আরেকজনের কাছে চলে যাই। আম, আচ্ছা, তুমি এখানে কার সাথে এসেছো? আমি আমার বাবার সাথে এসেছি। কিসের জন্য এসেছো? আমি শহীদ মিনার দেখার জন্য। এখানে অনেক কিছু আছে এই জন্য। আচ্ছা, তুমি কি ফুল দিয়েছো? ফুল দিইনি, কিন্তু আমি ফুলের সাথে ছবি তুলেছি। আচ্ছা, তোমার অনুভূতিটা কি? তুমি এখানে এসেছো, তোমার কি অনুভূতি হচ্ছে? আমি এখানে এসেছি, আমার অনেক ভালো অনুভূতি। কারণ এখানে শহীদ মিনার আছে, আমি ছবি তুলতে পেরেছি, এটাই আমার অনেক ভালো অনুভূতি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আহ, দেখ- দেখতে পেরেছেন দুজন তাদের মনের অনুভূতি। আসলে ২১শে ফেব্রুয়ারি বলতে ভাইয়া কাটিং